ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরিশালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখবেন এই যে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে, রাস্তাঘাটের অবস্থা দুর্দশা হয়ে গেছে, মানুষের হাঁটার উপযোগী নাই। তো দেখেন আপনারা রাস্তার কি কন্ডিশন, এর ভিতরে মানুষজন হাঁটতে পারতেছে না। তো দেখতে পাচ্ছেন এখানে গাছ পড়ে আছে, এই যে দেখেন রাস্তাঘাট মনে করেন যে ধুইয়া নিয়ে গেছে বৃষ্টির পানি, বন্যার পানিতে। যাই হোক হাঁটাই মুশকিল। এই যে দেখেন গাছ পড়ে আছে, অনেকগুলো গাছ পড়ছে বরিশালে। তো আপনারা দেখবেন যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, দেখেন কি পরিমাণে গাছ পড়ে আছে। আসলে খুব বিপর্যয়, বরিশালের বন্যায় অনেকটা তলিয়ে আছে, মানুষের চলাচল কষ্টকর। তো দেখেন বিশাল বিশাল গাছ, বড় বড় গাছ। নিজাম ভাইয়ের মনে করেন যে মাছ সব পানিতে ভেসে গেছে, মাথায় হাত তার। সে খুব দুঃখ প্রকাশ করছেন যে ভাই আমি তো শেষ। আমি বললাম ভাইয়া টেনশনের কারণে রাখে, আল্লাহ মারে কে, আল্লাহ দিবে আল্লাহ নিবে, এটাই স্বাভাবিক। তো দেখেন আপনারা এই যে তার পুকুরের পাশে বিশাল এক গাছ, এই যে তাকে বাথরুমটা তাও মনে করেন এইখানে আবার দেখেন যে অনেকগুলো গাছ পড়ে তার মধ্যে ছিঁড়ে এককাল চৌচির হয়ে আছে। এই যে গাছ কাটার প্রস্তুতি চলতেছে। যাই হোক দেখতে থাকেন, সঙ্গেই থাকুন, আরও বেশি বিশেষ কিছু দেখাবো আপনাদেরকে। এইখানে গাছ লন্ডভন্ড করে মনে করেন দিয়ে গেছে তাণ্ডবের জন্য। মনে করেন যে সব গাছগুলো এলোমেলো হয়ে পড়ে আছে এবং এখানে গাছগুলো সব উকলে পড়েছে। দেখেন বিশাল বিশাল গাছ পড়ে মনে করেন যে বিপর্যয়ে মানুষগুলো হাঁটাচলা করারও মনে করেন যে অনেক জায়গায় কষ্টকর। এই যে দেখেন অনেক বড় বড় গাছ পড়ে বরিশালের অনেক ক্ষয়ক্ষতির সংখ্যা দাঁড়িয়েছে। যাই হোক এইখানে দেখেন একটা বড় গাছ পড়ে তার বাইজে আছে, তারে কিন্তু তার ছিটতেছে না, তারগুলো এত শক্ত, এত পরিমাণ শক্ত, তার না থাকলে গাছটা পড়ে যেত। যাই হোক দেখেন এইখানে এক বিশাল এক গাছ পড়ে গেছে। শেষ মুহূর্তে যে গাছটা পড়ছে বাথরুমের ছাদের উপর, যদি ছাদ নাই টিনের টিন সেট বাথরুম। যাই হোক দেখতেছেন এটা কামারখালী স্কুলের সামনে গাছগুলো এলোমেলো হয়ে আছে, ওই পারে গাছ পড়ে মনে করেন বাজার পরে খালগুলো নষ্ট হয়ে আছে, চলাচল বন্ধ হবে, যান চলাচল ত্রুটি হবে। যাই হোক এখানে দেখছেন ওইখানে মাটি মুটি ভরাট